ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আমার ওই সমস্ত দিনগুলো স্মরণ করিয়ে দাও, ওই সমস্ত দিনগুলো স্মরণ করিয়ে দাও। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, ইয়াউমিনের বহুবচন হচ্ছে আইয়াম। ইয়াউমুন শব্দের অর্থ দিন। এখানে দিনের তাফসীর দুইটা মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন। দিন শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম বিআইয়ামিল্লাহ দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহ পাক ওই সমস্ত জাতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। ওই আসমানি কিতাব অনুসারে তারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন ওই নীতিমালা অনুসারে চলে নাই। আল্লাহ পাক হযরত মূসাকে বলেন তাদেরকে স্মরণ করিয়ে দাও, ওই জাতিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। কওমে হুদকে ধ্বংস করে দিয়েছি, কওমে আদকে ধ্বংস করে দিয়েছি, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ওই জাতির কথা তাদেরকে স্মরণ করিয়ে দাও। বিআইয়ামিল্লাহ ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, এক ব্যাখ্যা বিআইয়ামিল্লাহ ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহর এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, আরেক ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে শরীরের মধ্যে যেই নিয়ামতগুলো দিয়েছে, এক একটা ফাঁস দুনিয়ার কোনো বিজ্ঞানীর পক্ষে দেওয়া সম্ভব নয়, কোনো চিকিৎসা বিজ্ঞান দিতে পারবে না। একটা চক্ষুষ্মান মানুষ যদি মায়ের পেট থেকে চোখ হারিয়ে ফেলে, পৃথিবী এবং আসমান সহকারে সব কিছুকে কয়েক কোটি বার বিক্রি করলেও মানুষের চোখ দেওয়া সম্ভব নয়। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আমার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দাও। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ পাক বনি ইসরাঈলদেরকে তিহ নামক একটা স্থানে আকাশ থেকে দীর্ঘ সময় পর্যন্ত মান্না সালোয়া, ভাজা পাখি এবং এর সাথে দিয়ে খাওয়ার জন্য মিষ্টান্ন জাতীয় কিছু আসমান থেকে তাদের জন্য নাজিল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারা কেন আমার নির্দেশনা মানবে না, তাদেরকে ওই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দাও।